আমাদের সৃষ্টিকর্তা এই সুবিশাল মহাবিশ্বের একচ্ছত্র পরিচালক, আমাদের প্রতিটি নিঃশ্বাসের নিয়ন্ত্রক, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। তিনি পবিত্র কুরআনের ২য় নম্বর সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতে অত্যন্ত অমোঘ এক ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভীতি, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আমাদের রব এই আয়াতটিতে অবশ্যই শব্দটি ব্যবহার করে আমাদের জীবনের একটি ধ্রুব সত্যের কথা জানিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে ইবাদত করলে বা ভালো পথে চললে হয়তো জীবনে কোনো সমস্যা আসবে না, কিন্তু রব বলছেন, না, পরীক্ষা আসবেই। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি তার পক্ষ থেকে নির্ধারিত একটি সূচি। অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন। আর এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের পরিচ্ছন্ন করা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাদের কি দিয়ে পরীক্ষা করবেন? এই তালিকার একদম সর্বপ্রথমেই রয়েছে ভয়। হ্যাঁ, মানসিক ভীতি। এখন প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা হয়। একটা উদাহরণ দিই। আপনি হয়তো আজ মাঝরাতে বিছানায় শুয়ে ছটফট করছেন আপনার রিজিক নিয়ে। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় নীল হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে, যদি চাকরিটা চলে যায়, যদি ব্যবসায় ধস নামে, যদি আমার এই অসুস্থতা কোনোদিন ভালো না হয়। আপনি হয়তো আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাদের নিরাপত্তার অভাব আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে একটা অদৃশ্য ভয় আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, বিশ্বাস করুন, এটি আপনার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ দেখতে চান ভয়ের এই মেঘলা দিনে আপনি কি দুনিয়াবী মাধ্যমের ওপর বেশি ভরসা করছেন নাকি তার কুদরতের ওপর। এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয়। আমাদের অনেকের মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি বা আমি যে অবস্থায় আছি, শুধু এখানেই বোধহয় এত হাহাকার। পৃথিবীর অন্য সকল স্থানের মানুষ অনেক ভালো আছে, সুখে আছে, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয়। আসলে এই পৃথিবীটাই বানানো হয়েছে কষ্টের উপাদানে। এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মানুষ উদ্বিগ্নতা ছাড়া জীবন যাপন করছে। যদি আপনি একটু গভীরভাবে নোটিস করেন, তাহলে দেখবেন পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই আজ সবথেকে বেশি ডিপ্রেশন এবং আত্মহত্যার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাদের হাতে অঢেল সম্পদ আছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে সেই প্রশান্তি নেই যা কেবল আল্লাহর স্মরণে পাওয়া যায়। কারণ আবহাওয়া শীতল হলেই অন্তর শীতল হয় না, অন্তর শীতল হয় রবের সান্নিধ্যে। এখন একটি প্রশ্ন নিজেকে করুন। যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি নিয়ে এত চিন্তিত, দেখা যাবে সেই ব্যক্তি তার দুঃখ আর টেনশনের এক বিশাল ফিরিস্তি দিয়ে দিচ্ছে। এই মন খারাপের কারণগুলো যেন শেষ হয়েও শেষ হতে চাইছে না। এরপর সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয়, আপনি কতদিন যাবৎ এই ধরনের টেনশন নিয়ে ভুগছেন, হয়তো তিনি বলবেন, এই তো ২০ থেকে ৩০ বছর হলো। আচ্ছা, যদি প্রশ্নটা আপনাকে করি, আপনি কতদিন ধরে এই সমস্যার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন? হয়তো আপনি একটি দীর্ঘ সময়ের কথা বলবেন, কিন্তু একবার বুক ভরে শ্বাস নিয়ে ভাবুন তো, এই ২০ থেকে ৩০ বছরের দীর্ঘ পথ আপনাকে কে পার করিয়ে নিয়ে এসেছেন? যখন আপনার পকেটে টাকা ছিল না, যখন আপনার মাথায় ছাদ ছিল না, যখন আপনি একা ছিলেন, তখন কে আপনার সহায় হয়েছিলেন? উত্তরটা আমরা সকলেই জানি, তিনি আমাদের রব। আপনি আজ যে অবস্থানে আছেন তা আপনার অতীতের চেয়ে কয়েক গুণ ভালো, কিন্তু ট্র্যাজেডি হল অতীতের অভাবের সময়েও আপনি চিন্তিত ছিলেন, আর আজকের প্রাচুর্যের মাঝেও আপনি চিন্তিত।
অর্থাৎ আপনার অস্থিরতা সম্পদের অভাব থেকে নয়, বরং আল্লাহর ওপর আস্থার অভাব থেকে আসছে। কিন্তু কেন আমরা এই অস্থিরতা থেকে বের হতে পারছি না? কারণ আমরা রবের ওপর ভরসা করতে ভুলে গেছি। আমরা ভালো সময়ে শুকরিয়া জানাই না, আর খারাপ সময়ে ধৈর্য ধরি না। আমরা ভুলে যাই যে যিনি আমাদের অতীত সামনে নিয়েছেন, তিনি আমাদের ভবিষ্যৎ সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, চিন্তা করো না। এছাড়াও তিনি বলেছেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি। আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি। একবার ভাবুন তো, আপনার কোনো বিপদ হলে যদি আপনার পাশে ক্ষমতাধর কোনো মানুষ এসে দাঁড়ায়, আপনি কি তখন ভয় পান? নিশ্চয়ই না। তাহলে যেখানে আসমান ও জমিনের মালিক বলছেন যে তিনি আপনার সাথে আছেন, তিনি সব কিছু দেখছেন, সেখানে আপনার আর কিসের এত চিন্তা, কিসের এত হতাশা? আল্লাহর ওপর বিশ্বাস রাখুন এবং জীবনে সামনের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, জীবনের প্রতিটি মোড়ে আপনি যে ঈমানি পরীক্ষার মুখোমুখি হচ্ছেন, সেগুলো আসলে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি সুবর্ণ সুযোগ। হীরা যেমন ঘর্ষণে উজ্জ্বল হয়, ঈমানদারও তেমন পরীক্ষার মাধ্যমে পবিত্র হয়। জীবনে যত বেশি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন। আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে। মনে রাখবেন, জান্নাত এবং পৃথিবী এক নয়। জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন না। এই পৃথিবী কোনো চিরস্থায়ী বিশ্রামের জায়গা নয়, এটি একটি কর্মশালা। এখানে নিরবচ্ছিন্ন সুখ পাওয়া অসম্ভব। তাই যখনই মন খারাপ হবে, যখনই পৃথিবী আপনাকে সংকীর্ণ মনে হবে, তখনই সেজদায় লুটিয়ে পড়ুন। আপনার সব অভিযোগ, সব ভয় সেই সত্তাকে জানান, যিনি আপনার মনের গোপন কথাটিও জানেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।